লোকসভা ভোটের মুখে বাড়িতে সিবিআই তল্লাশি, কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন মহুয়ার, নির্বাচন কমিশনে নালিশ তৃণমূল নেত্রীর। খড়গপুরে বিজেপি কর্মীর রহস্য মৃত্যু ঘিরে শোরগোল, দেবের নির্দেশেই খুন, বিস্ফোরক দাবি হিরণের, ঘটনায় কমিশনের দ্বারস্থ শুভেন্দু। কেজরিওয়ালের গ্রেপ্তারিতে সরব ইন্ডিয়া জোট, প্রতিবাদে বিরাট কর্মসূচির ভাবনা, ইডি হেফাজতে সরকারি কাজ শুরু আপ সুপ্রিমোর। ফের চর্চায় রাজ্যপাল দ্বন্দ্ব, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আমন্ত্রিত আনন্দ বোস, অনুষ্ঠানে আপত্তি উচ্চশিক্ষা দপ্তরের। একাধিক জনমুখী বিল আটকে রাখার অভিযোগ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে মামলা, সুপ্রিম কোর্টে বেনজির আর্জি কেরল সরকারের। আইপিএল মরশুমে কলকাতায় সক্রিয় বেটিং চক্র, গ্রেপ্তার 2। এদিকে কলকাতাকে জিতিয়েও বিসিসিআই এর শাস্তির মুখে হর্ষিত রানা। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। লোকসভা ভোটের মুখে বাড়িতে সিবিআই তল্লাশিতে সরব মহুয়া মৈত্র। নির্বাচনী বিধি জারি করার পর কিভাবে পদক্ষেপ, এমনই প্রশ্ন তুলছেন তৃণমূল নেত্রী। এই নিয়ে কমিশনের কাছে অভিযোগ জানিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি। নেত্রীর দাবি, সিবিআই তল্লাশির জেরে ভোট প্রচার ব্যাহত হচ্ছে। শুধু তাই নয়, ভোটের মুখে সিবিআই তল্লাশি জনমানসে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও দাবি মহুয়ার। কমিশনকে তাঁর আর্জি, লোকসভা ভোটের মুখে সিবিআই কিভাবে পদক্ষেপ করবে সে সম্পর্কিত গাইডলাইন প্রকাশ করা হোক। তিনি আরও বলেন, নির্বাচনী আচরণ বিধি জারির পর সিবিআই কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে যাতে গ্রেপ্তারির মতো কড়া পদক্ষেপ করতে না পারে সে সম্পর্কিত গাইডলাইনও প্রকাশ করতে হবে কমিশনকে। একই সঙ্গে সিবিআই এর গতিবিধি সম্পর্কিত আর কোনো জরুরি গাইডলাইন প্রকাশ করতে হলে তাও যেন কমিশন জারি করে, সেই আর্জি জানান কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। এদিকে সিবিআই তল্লাশি নিয়ে শুরু জোর রাজনৈতিক চর্চা। দুর্নীতির অভিযোগ করায় বিজেপি মহুয়াকে টার্গেট করছে বলেই দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। কার্যত হুঁশিয়ারির সুরে তিনি জানান, মহুয়া মৈত্রকে গ্রেপ্তার করা হলেও তিনি জেল থেকে লড়বেন এবং জিতবেন। খড়গপুরে বিজেপি কর্মীর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। ঘটনায় তৃণমূলের তারকা প্রার্থী দেবকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দাবি করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুর লোকাল থানার পপরারা গ্রাম পঞ্চায়েতের বারবাসী এলাকার বাসিন্দা শান্তনু ঘড়াই সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। শনিবার তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ। দাবি ওঠে, শান্তনুকে খুন করা হয়েছে। রবিবার নিহত বিজেপি কর্মীর বাড়িতে যান হিরণ চট্টোপাধ্যায়। সেখানেই মৃতের মায়ের সামনে হিরণের দাবি, দেবের নির্দেশেই খুন করা হয়েছে শান্তনুকে। খুনের তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন হিরণ। এলাকাবাসীকে পুলিশের বিরুদ্ধে হাতে লাঠি তুলে নেওয়ার নিদানও দেন হিরণ। আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টে যাবেন বলেও জানান তিনি। তবে ইতিমধ্যেই ঘটনায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, ঘটনার অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। তবে দেবের বিরুদ্ধে খুনের দায় চাপানোর পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, এই খুনের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। সব মিলিয়ে এই ঘটনা ঘিরে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বন্দি অবস্থাতেই সরকারি কাজকর্ম শুরু কেজরিওয়ালের। রবিবার দিল্লির জল সরবরাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশ দিয়েছেন তিনি। ওই দপ্তরের মন্ত্রী অতিশী মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা জানিয়েছেন। আবগারির দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে সদ্য গ্রেপ্তার হয়েছেন আম আদমি পার্টির সুপ্রিমো। আগামী 28 মার্চ পর্যন্ত কেজরিকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। সেই সিদ্ধান্তের পাল্টা দিল্লি হাইকোর্টে যায় আপ। তবে সেখানেও স্বস্তি মেলেনি। দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের মামলা উঠবে আগামী সপ্তাহে। এই আবহে বন্দি অবস্থাতেই প্রশাসনিক কাজ আরম্ভ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এদিকে কেজরির গ্রেপ্তারির প্রতিবাদে দিল্লিতে মহা মিছিলের ডাক ইন্ডিয়া জোটের। আগামী 31 মার্চ দিল্লির রামলীলা ময়দানে একজোট হবেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। তবে মহা মিছিলের ডাক দিলেও দিল্লি পুলিশ আদৌ অনুমতি দেবে কিনা সেই নিয়ে সংশয় রয়েছে, যদিও অনুমতি পাওয়া নিয়ে আশাবাদী বিরোধী নেতৃত্ব। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ঘিরে তুঙ্গে রাজ্যপাল সংঘাত। অনুষ্ঠানে রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের আপত্তি থাকলেও প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ পেয়েছেন সিভি আনন্দ বোস। আগামী 27 মার্চ আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান। সেখানেই উপস্থিত থাকার কথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এদিকে উচ্চশিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দিয়ে জানিয়েছে, যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের কোনো স্থায়ী উপাচার্য নেই এবং বর্তমান আচার্য নিয়োগ নিয়ে বিতর্ক রয়েছে, তাই এই অনুষ্ঠান না হওয়াই ভালো। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, প্রায় 6 বছর পর এই কনভোকেশন অনুষ্ঠিত হতে চলেছে। ছাত্রছাত্রীদের আবেগের কথা মাথায় রেখেই আমরা এই অনুষ্ঠান করছি। অনুষ্ঠান রাজ্যপালের নির্দেশেই হচ্ছে, সেখান থেকে পিছিয়ে আসার কোনো প্রশ্নই নেই। দুপক্ষের এই বিপরীত অবস্থানের জেরে সমাবর্তন অনুষ্ঠান ঘিরে বিতর্কের মেঘ দানা বাঁধছে।
রাষ্ট্রপতির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেরলের বাম সরকার। অভিযোগ, রাষ্ট্রপতি যেভাবে কেরলের একাধিক জনমুখী বিল আটকে রেখেছেন সেটা অসাংবিধানিক। এর বিরুদ্ধে পদক্ষেপ করুক সুপ্রিম কোর্ট, এই দাবিতে আর্জি জানিয়েছে কেরল সরকার। কেরলের বাম সরকারের বক্তব্য, রাজ্য ও কেন্দ্র সম্পর্কের বিষয় জড়িয়ে না থাকা সত্ত্বেও প্রায় 2 বছর কেরল বিধানসভায় পাশ করানো 7টি বিল আটকে রয়েছে। রাজ্যপালের কাছে বারবার দরবার করেও লাভ হয়নি। সরকারের দাবি, এখতিয়ারের বাইরে গিয়ে বারবার রাজ্য সরকারের কাজে হস্তক্ষেপ করছেন রাজ্যপাল। একাধিক বিলে তিনি স্বাক্ষর করছেন না। এর জেরে রাজ্য সরকারের কাজে জটিলতা তৈরি হচ্ছে। স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়েছে, এই বিলগুলি আটকে রেখেছেন খোদ রাষ্ট্রপতি। পিনারাই বিজয়ন সরকারের অভিযোগ, রাষ্ট্রপতি কোনো কারণ না দেখিয়েই দীর্ঘদিন বিলগুলি আটকে রেখেছেন। ফলে কার্যত অকার্যকর হয়ে যাচ্ছে কেরল বিধানসভা। রাষ্ট্রপতির এই নিষ্ক্রিয়তাকে অসাংবিধানিক আখ্যা দেওয়া হোক। এই মামলায় রাষ্ট্রপতির সচিব রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান ও কেন্দ্রীয় সরকারকে পার্টি করেছে কেরল সরকার। আইপিএল শুরু হতেই ফের সক্রিয় বেটিং চক্র। খাস কলকাতায় বেটিং চক্র চালানোর অপরাধে দুজনকে গ্রেপ্তার করেছে লালবাজার। ধৃতদের নাম অনিল পোদ্দার ও অনিল দামানি। জানা গিয়েছে, পোস্তা এলাকায় একটি দোকানের ভেতর নিজেদের মোবাইলের মাধ্যমে বেটিং চালাচ্ছিলেন অভিযুক্তরা। তাদের মোবাইল থেকে বেশ কিছু প্রমাণও পেয়েছে পুলিশ। ধৃতরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জুয়া খেলছিলেন বলে দাবি পুলিশের। এই অ্যাপের সাহায্যে কোন বলে কি হবে তা অনুমান লাগিয়ে বেটিং করছিলেন তারা। সেই সংক্রান্ত বেশ কিছু স্ক্রিনশটও পেয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূলত 2 প্রকারের বেটিং চক্র চলে শহরে। 1, পুরো ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করে। 2, ম্যাচের প্রতিটি মুহূর্তের উপর বেটিং। এবার অভিযান চালিয়ে এমনই বেটিং চক্রের সঙ্গে যুক্ত দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। অন্যদিকে শেষ ওভারে কলকাতাকে জিতিয়েও বড় সড় শাস্তির মুখে হর্ষিত রানা। কেকেআর পেসারের ম্যাচ ফির 60% কেটে নিল বিসিসিআই। ম্যাচের 6 নম্বর ওভারে মায়াঙ্ক আগরওয়ালকে আউট করার পর হঠাৎ ব্যাটারের দিকে ফ্লাইং কিস ছুঁড়ে তাকে ইশারায় প্যাভিলিয়নে ফিরে যেতে বলেন রানা। এই কাণ্ড মোটেই ভালো চোখে দেখেনি বিসিসিআই। বোর্ডের তরফে জানানো হয়েছে, তরুণ নাইট পেসার একই সঙ্গে 2টি লেভেল 1 অপরাধ করেছেন। প্রথম অপরাধের জন্য ম্যাচ ফির 10% এবং দ্বিতীয় অপরাধের জন্য ম্যাচ ফির 50% কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।